সম্মানিত সুধী মণ্ডলী, এক ভাই প্রশ্ন করেছেন ভালোবাসা সম্পর্কে কিছু বলতে। আমরা এর পূর্বে বলেছিলাম ইবাদত সম্পর্কে বলতে, যে ইবাদতের রোকন তিনটি, তার ভিতরে এক নম্বর ছিল ভালোবাসা। ভালোবাসা এমন একটি বিষয় যে এটা কখনো শিরিক হয়, এটা কখনো পাপ হয়, এটা কখনো ইবাদত হয়, আর এটা কখনো অতিরিক্ত ভালোবাসা হয়। ভালোবাসা চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক নম্বর হচ্ছে, মানুষ যদি আল্লাহ তাআলাকে ভালোবেসে খুশি করার জন্য আল্লাহকে, সে তার জিহাদের মাঠে জীবন দিতে পারে, এটা একটা ভালোবাসা। মানুষ যখন আল্লাহকে খুশি করার জন্য, তার বিধান পালন করার জন্য তার সব কিছু বিসর্জন দিতেও রাজি হয়ে যায়, এই ভালোবাসাটা হয়ে যায় আল্লাহর জন্য ইবাদত। আল্লাহ তাআলা সূরা বাকারা 165 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এবং তারা যারা ঈমান এনেছে তারা আল্লাহর ভালোবাসার উপরে সবচেয়ে দৃঢ় থাকে, সবচেয়ে মজবুত থাকে। এই আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে কোনো প্রশ্ন নেই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে কয় শ্রেণীর লোক আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে একজন আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসার ভিত্তিতে মানুষকে ভালোবাসে, আল্লাহকে ঘৃণা করার ভিত্তিতে মানুষকে ঘৃণা করে। এই ভালোবাসা ইবাদত। দুই নাম্বার ভালোবাসা শিরক। আল্লাহকে যে ভালোবাসা দরকার, সেই ভালোবাসা যদি মানুষ গায়রুল্লাহর জন্য করে, অন্য কোনো পীর ফকির মাজারের জন্য করে, অন্য কোনো মানুষের জন্য করে, তাজিম সহকারে ওই ভালোবাসা যদি আল্লাহর ভালোবাসা যদি মানুষ অন্যকে দিয়ে দেয়, তাহলে সেটা হয় শিরক। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। সূরা বাকারা 165 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, আর মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে ছাড়া অন্যান্য লোকদেরকে, সৃষ্টিজীবকে এত বেশি ভালোবাসে যে ভালোবাসাটা আল্লাহ তাআলার ভালোবাসার ন্যায় হয়ে যায়। এই ভালোবাসা শিরক। আর শিরক গুনাহ মহান রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়, অবশ্যই আমার রব্বুল আলামিন শিরক গুনাহকে কখনোই ক্ষমা করবেন না। কাজেই আল্লাহ তাআলাকে ভালোবাসার নাই পৃথিবীর সৃষ্টিজীবের কাউকে ভালোবাসা যাবে না, কাউকে নয়। তিন নাম্বার ভালোবাসা গুনাহের কাজ। মানুষ নিজে গুনাহ করে না, কিন্তু গুনাহ করার সুযোগ করে দেয়। নিজে পর্দা করে, কিন্তু নিজের মেয়েকে, নিজের ছেলেকে পর্দা শেখায় না, অশ্লীলতার কাজ ছড়িয়ে দিতে চায়, অশ্লীল কাজে, পাপ কাজে বাধা দেয় না। এটা হচ্ছে এই ভালোবাসাটা গুনাহের কাজ। বেদাত, অবৈধ বস্তুকে ভালোবাসা। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা নূরের 19 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেছেন, যে সমস্ত লোকেরা পছন্দ করে, ভালোবাসে, যে নিজের পরিবারে, নিজেদের ভিতরে পাপ কাজের প্রসারতা ঘটাতে সাহায্য করে, অথবা বন্ধ করে না, অশ্লীলতাকে প্রসার করতে সাহায্য করে, বা নিজে সাহায্য করার নামে নিজে চুপ থাকে আর অন্যরা পরিবারে অশ্লীলতা প্রচার করে, আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত পাপীদের জন্য রয়েছে কিয়ামতের দিন কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শাস্তি আছে, পরকালেও শাস্তি আছে।
আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর আল্লাহ তাআলা সব জানেন যা তোমরা জানো না। তোমরা যা মনে মনে ভাবো, যা জানো, যা সংকল্প করো, যা হিসাব করো, সব কথা মহান রব্বুল আলামিন ভালো করে জানেন। অতএব ভালোবাসা কখনো কখনো পাপ কাজে রূপান্তরিত হয়। 4 নম্বর যে ভালোবাসা সেটা হচ্ছে বৈধ। স্ত্রীর ভালোবাসা বৈধ, সন্তানকে ভালোবাসা বৈধ, ক্ষেত খামার ভালোবাসা বৈধ, অর্থ সম্পত্তিকে ভালোবাসা বৈধ। তবে মনে রাখতে হবে আল্লাহ হচ্ছে উত্তম ঠিকানা, আল্লাহর কাছে আশ্রয়স্থল হচ্ছে উত্তম। এই দুনিয়া ক্ষণিকের জন্য অস্থায়ী। এই দুনিয়ার অর্থ সম্পত্তি, ক্ষেত খামার, স্ত্রী ছেলে মেয়েকে ভালোবেসে নিজের পরকাল নষ্ট করা যাবে না। অতটুকু ভালোবাসতে হবে যতটুকু ভালোবাসা শরীয়ত সম্মত দিয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম। ওহে যারা ঈমান এনেছো, তোমরা নিজেকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে এবং পরিবারকে রক্ষা করো। জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারসি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলেছেন নারী সন্তান জমাকৃত সোনা রূপার ভান্ডার সবই মানুষের কাছে পছন্দনীয় ভালোবাসার। ঘোড়া, চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, ক্ষেত খামারের প্রতি মানুষ সবাই আসক্তি, সবাই ভালোবাসে। সকলের নিকটে লোভনীয় করা হয়েছে। এসব কেহ জীবনের ভোগ বস্তু, তাই লোভনীয় করা দেওয়া হয়েছে। তার মানে এই নয় এগুলোর পিছে ছুটতে ছুটতে পরকাল হারাতে হবে, এমন নয়। আল্লাহ তাআলা শেষে বলে দিয়েছেন ওই আয়াতের শেষে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মনে রাখতে হবে আল্লাহ তাআলা নিকটে তোমাদের জন্য উত্তম আশ্রয়স্থল। দুনিয়া অস্থায়ী, কাজেই আশ্রয়স্থল একমাত্র আল্লাহর কাছে, সেটা উত্তম। এই জন্য দুনিয়ার সব ছেলে মেয়ে, স্ত্রী, ছেলে, অর্থ সম্পত্তি সব কিছুর প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু এমন নয় যে এই ভালোবাসা পরকালকে ক্ষতি করে। সম্মানিত সুধী মণ্ডলী, আর একবার বলে দিই, ভালোবাসা 4 প্রকার। 1 নম্বর ভালোবাসা হচ্ছে ইবাদত, ইবাদতের পর্যায়ে যাবে ভালোবাসা। 2 নম্বর ভালোবাসা হচ্ছে শিরক পর্যায়ে চলে যাবে। আর 3 নম্বর ভালোবাসা হচ্ছে গুনাহের কাজ। 4 নম্বর ভালোবাসা বৈধ ভালোবাসা। সম্মানিত সুধী মণ্ডলী,